সকালবেলা বেরিয়েছিলাম টোটো চালাতে, কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য আজকে সেরকমভাবে ভাড়াপত্র মারতে পারিনি, কারণ রাস্তাঘাটে প্যাসেঞ্জার ছিল না। এই হচ্ছে আমার টোটো। আর কালকে একটু ব্রেকের কাজ করিয়েছিলাম, ব্রেকের এখনও সমস্যা আছে, যে কারণে চার্জ নামিয়ে দিচ্ছে। তো চার্জটাকে ওটাকে একটু ঠিক করতে হবে, নিজেকেই করতে হবে। বৃষ্টি পড়ছে, একটু পরে করছি। আর বাড়িতে দেখাই কি হচ্ছে, কি চলছে। বউ এখন রান্না করতে ব্যস্ত, আর ওখানে কুকারে কিছু বসানো আছে, রান্নাঘরে সবজি কাটছে। মেয়ে পড়তে বসেছে, কিন্তু পড়ছে না। ও খুব ভালো রেজাল্ট করেছে। ওদের এখন উইকলি টেস্ট হচ্ছে স্কুলে। ইংলিশে আজকে 10-এ 2 পেয়েছে। তো ওর একটা ইংলিশ টিচার ওকে বলেছে যে মধুপর্ণা, তুই খুব সুন্দর নাম্বার পেয়েছিস। তো আপনারাই কমেন্টে জানাবেন যে ও কি সত্যিই সুন্দর নাম্বার পেয়েছে না কি করেছে। আপনারা বলুন। ও খালি বারবার বায়না করছে মেলায় নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো। এবার আপনারা বলুন যে এই নাম্বার পেলে কি ঘুরতে নিয়ে যাওয়া যাবে কি যাবে না? আমার বউ বলে দিয়েছে, টুম্পা বলে দিয়েছে যে না, ওকে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে না। আর বাইরে বেরিয়ে তুই কোনো রকম বায়না করতে পারবি না, ওকে বলে দিয়েছে। ওকে পড়তে বসিয়েছে, ও এখন ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, এইসব করছে। ওর পড়ার প্রতি কোনো আগ্রহ নেই। এবার আপনারাই বলুন হ্যাঁ, যে আমি সামান্য টোটো চালিয়ে সংসার চালাচ্ছি, তো আমার মেয়েকে চাইছি যাতে ও একটু ভালো বেটার লাইফ লিড করতে পারুক। তার জন্য চাইছি যে ও ভালো করে পড়াশোনা করুক, কিন্তু ওর কোনো ইচ্ছা নেই। আপনারা একটুখানি বলে দেবেন আমার হয়ে, যাতে ও আপনাদের কথা শুনে একটু ভালো করে মন দিয়ে পড়াশোনাটা করে। বুঝতেই পারছেন, একটু ভালো করে পড়াশোনা না করতে পারলে তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু ভালো র্যাঙ্ক করা যাবে না, ভালো জায়গায় পড়া যাবে না, ভালো চাকরি পাওয়া যাবে না। ওকে অনেক বোঝাই, কিন্তু বুঝতে চায় না। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থেকো, আমাদের সাপোর্ট করো, আমাদের সহযোগিতা করো। তো আবার দেখা হবে। মিথ্যে কথা, আমি 10-এ 10 পেয়েছি। ওই দেখুন 10-এ 2 পেয়েছে, আর বলছে যে 10-এ 10 পাইনি। 10-এ 10 10-এ 10 10-এ 10 পেয়েছে। মুখ লোকায় 10-এ 10 খাতাটা দেখাও। 10-এ 10 পেয়েছি। 10-এ 2 পেয়েছে। 10-এ 10 আমার বাবার কথা শুনবে না বলে দিচ্ছি। 10-এ 10 পেয়েছি।